কোরআন প্রতিযোগিতা চলতেছিল। সেই কোরআন প্রতিযোগিতা থেকে বলে যে মাইক বন্ধ করেন, এই কথা বলে ওই প্রতিযোগীর কাছ থেকে মাইকটা কেড়ে নেয়। কোরআন তোলা শুধু বন্ধই নয়, স্টুডেন্টের হাত থেকে তিনি কি মাউথ পিস কেড়ে নিয়ে টেবিলে রেখে দিলেন। বগা সিনিয়র স্বতন্ত্র ইবতেদায়ী নুরানি মাদ্রাসার আমরা এক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। উক্ত অনুষ্ঠানে মাইকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আমাকে। আমি সব কিছু পরিচালনা করি এবং সেখানে আমরা সারাদিন ব্যাপী সুন্দরভাবে আমরা খেলাধুলা পরিচালনা করি। কোনো রকম সমস্যা ছাড়াই আমরা আসর পর্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালনা করি। আসর পর্যন্ত আমরা খেলাধুলা শেষ না করতে পেরে আমরা আসরের পরে 2টা খেলা দিতে বাধ্য হই। সেই 2টা হচ্ছে কোরআন তেলাওয়াত আমরা সকালে দিতে চাইছিলাম, সকালে দিতে পারিনি, সেজন্য আমরা আসরের পরে সেই কোরআন তেলাওয়াত এবং পাতিল ভাঙ্গা খেলা অবশিষ্ট থেকে যায়। তাই আমরা সময় স্বল্পতার জন্য আবার পুরস্কার বিতরণ করতে চাচ্ছিলাম, সেজন্য আমরা আসরের পরে আমরা শিক্ষকরা 2টি গ্রুপে বিভক্ত হয়ে যাই। একটি গ্রুপ কোরআন প্রতিযোগিতা পরিচালনা করি এবং আরেকটি গ্রুপ আমরা সেই পাতিল ভাঙ্গা খেলা পরিচালনা করার জন্য পরিচালনা করি। পাতিল ভাঙ্গা খেলা পরিচালনা করা অবস্থায় আমরা আরেক গ্রুপ কোরআন প্রতিযোগিতা পরিচালনা করতেছিলাম। ওই মুহূর্তে শহীদুল ইসলাম নামের উনি এবং ওনার সাথে কিছু লোক আইসা তারা পাতিল ভাঙ্গা খেলায় অংশগ্রহণ করার পরে আমরা কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান যে পরিচালনা করতেছিলাম সেখানে গিয়ে তিনি বলেন 11 জন প্রতিযোগীর ভিতরে আমাদের 9 জন প্রতিযোগিতা শেষ হয় এবং 2 জন প্রতিযোগী অবশিষ্ট ছিল। 2 জনের ভিতরে 10 নম্বর প্রতিযোগী যখন প্রতিযোগিতা করতেছিলেন ওই মুহূর্তে শহীদুল ইসলাম এসে আমাদেরকে বলে যে মাইক বন্ধ করেন। এই কথা বলার পরে আমি বলছি যে আর 2 জন আছে, এই 2 জনের প্রতিযোগিতা শেষ হওয়ার পরে মাইকটা বন্ধ করি। উনি আমাকে ধমকের সুরে বলেন যে মাইক বন্ধ করেন, আপনাকে মাইক বন্ধ করতে বলছি না। এইভাবে বলে ওই প্রতিযোগীর কাছ থেকে মাইকটা কেড়ে নেয়। কোরআন প্রতিযোগিতা চলতেছিল। সেই কোরআন প্রতিযোগিতা থেকে বলে যে মাইক বন্ধ করেন, এই কথা বলে ওই প্রতিযোগীর কাছ থেকে মাইকটা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে আমাদেরকে বলে যে আপনারা বেয়াদব হয়ে গেছেন, বেয়াদবের মতো কথাবার্তা বলেন, বেয়াদব শিক্ষক একটাও রাখবো না। আমরা এখানে আসার পরে আপনারা কেন চেয়ার থেকে দাঁড়াইলেন না, দাঁড়াই আমাদের কেন সম্মান করলেন না, আমাদের জন্য কেন চেয়ার আপনারা টেনে দিলেন না, এইভাবে আমাদেরকে বলে। আমি তখন বলছি যে আপনারা যে আসছেন, আমরা প্রতিযোগীদের দিকে মনোযোগী ছিলাম, যেহেতু আমরা বিচারক, আমাদের সেই দিকে দৃষ্টি ছিল, আমরা আসলে আপনাদেরকে দেখতে পারি নাই। আর সেখানে পর্যাপ্ত পরিমাণ চেয়ার থাকার কারণে আমরা চেয়ারগুলো টেনে দিই নাই। এই কথা বলার কারণে আমাকে আবার বলছে যে বেয়াদব হয়ে গেছেন, আবার বেয়াদবের মতো কথাবার্তা বলেন, বেয়াদব শিক্ষক একটাও রাখবো না, এরকমভাবে আমাদেরকে অপমানিত করা হয়। তৎক্ষণাৎ আসলে আমাদের মনগুলো নষ্ট হয়ে যায়, আমরা সেখান থেকে চলে যাই। পরবর্তী টাইমে আমাদের প্রধান শিক্ষক ডেকে এনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শেষ করে, যদিও আমাদের মনে কষ্ট এবং ব্যথা নিয়েও আমরা অনুষ্ঠানটা শেষ করি। তার পরবর্তী টাইমে এলাকাবাসী সকলে মিলে এটার একটা প্রতিবাদ গড়ে তোলে। এই যে আমাদেরকে অপমানিত করলেন, এর ন্যায্য বিচার এবং চাই।